বলতে বর্তমানে কষা রোগটা আসছে টাচ মোবাইলের জন্য। যাদের হয়েছে কষা তার থাকে না কোনো দিশা। কষার মাধ্যমে ওই বিয়ের সাথে সম্পর্ক আছে আর কি। সম্পর্ক আছে। তো এক নাম্বার গাছন্তর সাথে দিতে হবো মুকাদ্দুস, দিতে হবো চাকের মধু। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদের সঙ্গে ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাইছি। এই মুহূর্তে আমরা আবারও চলে আসলাম কবিরাজ মোহাম্মদ শব্দের মোল্লার কাছে। তার কাছ থেকে আগেও আপনারা অনেক বিষয় জেনেছেন। তিনি কবিরাজি চিকিৎসা করেন এবং তিনি সাপে কাটা রোগীর চিকিৎসা এবং ভূতে ধরার চিকিৎসা বিস্তারিত অনেক কিছু আপনারা জানছেন। এর আগের ভিডিওতে আমি তার নাম্বারও দিয়েছি, সেখান থেকে প্রয়োজন হলে আপনারা নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে আমার এই ইনবক্সে আপনারা নক করতে পারেন। আজকে আমরা কবিরাজ মোহাম্মদ শব্দের মোল্লার কাছ থেকে যে বিষয়টি জানবো সেটি হচ্ছে এই বর্তমানে যে কষা রোগের যে চিকিৎসাটা আছে সেটার জন্য তিনি কি কি দিয়ে থাকেন এবং কি কীভাবে চিকিৎসা করেন বিস্তারিত বর্ণনা আমরা তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই, কেমন আছেন? আল্লাহ ভালো রাখছে। আচ্ছা ভাই, আপনার কাছে আজকে আসলাম আমি যে বিষয়টি জানার জন্য। এই কষা রোগের চিকিৎসাটা আপনি কিভাবে করেন এবং এটার কি কি ওষুধ দিয়ে থাকেন, আপনি সেই বিষয়ে যে বিস্তারিত আমাদেরকে বলতে। বর্তমানে কষা রোগটা আসছে টাচ মোবাইলের জন্য। এই টাচ মোবাইল যেসব ফোনের জন্য কষা রোগটা, এই কষা রোগটা, এই টাচ মোবাইলটা যে ছেলেরা যে মেয়েরা ব্যবহার করতেছে অল টাইম, খাওয়া দাওয়া বাদ দিয়া, স্কুল কলেজ বাদ দিয়া, এদেরকেই ধরছে কষা। যাদের হয়েছে কষা তার থাকে না কোনো দিশা। তো কষা হইলে ছেলে মেয়ে বিয়ে করতেছে না, বিয়ে বসতেছে না, যদি কষা হয়ে যায়। এই কষার মাধ্যমে ওই বিয়ের সাথে সম্পর্ক আছে। সম্পর্ক আছে। তো এই কষা রোগটা সারাইতে গেলে আমি কষা রোগের চিকিৎসা করি আপনার ইদিয়া গাছন্ত, সবই গাছন্ত, কোনো মেডিসিন না, যাবতীয় সবই গাছন্ত। সবই গাছন্ত দ্বারা ওই জিনিসগুলা বানান লাগে। ওই জিনিসগুলা বানানোর পরে আরে খাওয়ার জন্য সময় দেই ফুল কোর্স 1 মাস। 1 মাস সময়, প্রত্যেক 1 মাস সকাল বিকাল খাইতে হবো। সকালে বাসি পেটে, রাত্রে খাওয়া দাওয়ার পর শোয়ার সময়। খাওয়া দাওয়ার পর 1 মাস 7 দিন খাইলেই নিজেই বুঝতে পারবো অনুভূতিটা কেমন হলো। একটু পরিবর্তন হলে নিজেরই বোঝা যাবে বিষয়টা কি রকম হবে। তো 15 দিন গেলে ওই ছেলে যদি খায় কষা রোগের ওষুধ, ওই ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাব। 12 দিন খাইলে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবে যদি আগে বিয়ে করতে না চায়। আর মেয়েদের কাছে একই রকম। এই ছেলে মেয়েরা এই মোবাইলে থেকে যদি কিছু একটু বিরতি থাকে কষা রোগ কম হবে। আর যত মোবাইল দেখবো, ইউটিউব দেখবো, ফেসবুক দেখবো, তত কষা রোগে আঁকড়িয়ে ধরবে। যে মোবাইলের মাধ্যমে যে আপনি যে বিষয়টা বোঝাইতে চাইছেন যে কষা, মোবাইলের মাধ্যমে পৃথিবীর বুকে যা কিছু ঘটতেছে, যা কিছু হইতেছে, সবকিছু মোবাইলের মাঝে দেখতে পায়। ওই মানে আপনি ওই সব ইয়ের কথা আর কি বলতেছেন, সব দেখতে পায়। এই কারণে অনবয়স্ক বয়সপ্রাপ্ত ছেলেরা বিয়ে করতে চায় না, ধরছে পর্নোগ্রাফি। ধরছে হইলো জমের রোগে। এই জমের রোগে থেকে রেহাই পাইতে হইলে গাছন্ত দিয়া যেসব ওষুধ পানি বানিয়ে দেই, যে ওষুধ খাওয়ার জন্য দেই, সময় মতো নিয়ম মতো খাইলে বাঁচার একটা লাইন আছে। আপনার কাছে যদি কোনো দর্শক যদি এখান থেকে যোগাযোগ করে যে এই কষা রোগের ওষুধটা নিতে চায়, এটা আপনার কাছে বলার পরে কতদিনের মধ্যে আপনি এটা তাদের তৈরি করে দিতে পারবেন? এবং এটা কি শুধু 1 মাসের জন্য ফুল কোর্স নাকি হাফ কোর্স আছে? টাকার ওই যা খরচ হয়, খরচ নিম্ন খরচ আর কি। যা লাগে আমি চুতা করে দিই, চুতার সাথে মিলিয়া ওই গাছন্তগুলো কিনে আনা লাগে সব গাছ। এবং এটার মধ্যে কি কি লাগে যদি একটু বিষয়টা বলতেন। অনেকে হয়তো আমাদের ভিডিওটি দেখতেছে, তারা হয়তো জানতে পারলো যে এইসব বিষয় নিয়ে, এইসব গাছন্ত দিয়ে আর কি চিকিৎসাটা করা হয়, করলে এটা গাছন্ত দ্বারা তারা ভালো হতে পারে। সেই কিছু একটু বলি, এত তো বলা সম্ভব না। কিছু কয়েকটা বলেন, নাম বলেন। তো 1 নাম্বার গাছন্তর সাথে দিতে হবো মুকাদ্দুস, দিতে হবো চাকের মধু। এই মধুবল্লার চাকের খাঁটি মধু, মুকাদ্দুস, মধু, একাঙ্গী, বহেরাগোটা, জয়ফল, অনন্তমূল, শতমূল, আমলকি, হরতকি, অনেক রকমের গাছ, অনেকগুলো দেওয়া হয়, অনেক পদ্ধতি হয়। 30-32 প্রকারের গাছন্ত এক জায়গায় কইরা 3 ঘন্টা জাল করতে হবো। 3 ঘন্টা জাল করার পরে যে ওষুধটা আমি বানাই, এই ওষুধটা খাইলে
রোগের থেকে মুক্ত পাইবে। এই রোগে থেকে মুক্তি পাবে, এটা আপনি এই হাফ কোর্স ফুল কোর্স সব তো দিয়ে থাকেন? হাফ কোর্সও বানানো যায়, ফুল কোর্সও বানানো যায়, ডিমান্ড করব তার খরচের উপরে। তার এই যে খরচের উপরে ডিমান্ড করে আপনি তার এই ফ্লেভারগুলো দিয়ে, এই গাছন্ত্রগুলো দিয়ে আপনি তার ওষুধটা তৈরি করে দেন। এই মুহূর্তে আপনারা সকলে জানতে পারলেন যে কষা রোগের জন্য কি কি গাছন্ত্র দ্বারা এবং কি কি দিয়ে চিকিৎসা করা হয়, এবং আপনার ডিমান্ডের উপর করে ভিত্তি করে তিনি তার এই ওষুধটি তিনি এই বানিয়ে দিবে। এবং আপনারা যদি কেউ দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ওষুধটি নিতে চান, তারা অবশ্যই প্রয়োজনে তার আমার পেজে আগে ভিডিও দেওয়া আছে, সেখানে নাম্বার দেওয়া আছে, প্রয়োজনে আমার ইনবক্সে থেকে আপনারা যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনারা এই কবিরাজ মোহাম্মদ শব্দের মোল্লার কাছ থেকে আপনারা এই কষা রোগের ওষুধটি নিতে পারেন।